কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভার 5 নম্বর অধ্যায় আরম্ভ করছি। আর আজকে এই ভিডিওতে আমরা করব নিজে করি 5.1 থেকে নিজে করি 5.6 পর্যন্ত, পাতা সংখ্যা 70 থেকে 73 অবধি। কেমন? ইউটিউবেতে প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা আলাদা করে প্লেলিস্ট থাকবে, যেখানে সিরিয়ালে সমস্ত অধ্যায়গুলো করানো আছে। কেমন? আমি চাইছি যে তোমরা প্লেলিস্ট থেকে অঙ্কগুলো পরপর শেখো, তাহলে পরে তোমাদের শেখাটা খুব সলিড হবে। হ্যাঁ, তো আজকে চলো শুরু করি। তো শুরু করার আগে তোমাদের বলি যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে পরে তোমার বন্ধুদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারো। তারাও এই ভিডিওগুলো দেখে অঙ্ক তাড়াতাড়ি করে শিখে নেবে। কেমন? তাহলে চলো আমরা তাহলে শুরু করি। এই সূচকের ধারণা এটা বোঝানোর আগেই চলো আজকে একটুখানি আমি আলাদা করে তোমাদের বুঝিয়ে দিই যে ব্যাপারটা কী। এখানে দেখো, আমরা আগে করেছি 10 স্কোয়ার, করেছি না? আগে 5 স্কোয়ার, 7 স্কোয়ার করেছি না? আর এটাও জানি যে 10 স্কোয়ার মানে কি 10 ইন্টু 10, 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5, তেমনই 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7। এই যে 10টা, এটাকে বাংলাতে বলা হয় নিধান। কেমন? এই যে ওপরে যেটা ছোট করে লেখা থাকে, একে বলা হয় সূচক। এবারে যেরকম 10 স্কোয়ার হয়, সেরকম 10 কিউব হয়, যেখানে 3 থাকে। এর পরের যেগুলো থাকে 3-এর পর থেকে, সেটা টু দি পাওয়ার অফ এরকম বলা হয় 4। ধরো টু দি পাওয়ার অফ ইংরেজিতে বলে। আর ভবিষ্যতে তোমরা যত অঙ্ক করবে সেখানে সব জায়গাতেই টু দি পাওয়ার অফটা ইউজ হবে। তবু বাংলায় এখানে শিখে রাখো, এই যে ওপরের যে পাওয়ারগুলো, সেটাকে বলছে কি দ্বিতীয় ঘাত বা 2-এর ঘাত। এটাকে বলা হয় তৃতীয় ঘাত বা 3-এর ঘাত। আর এইটাকে বলা হয় চতুর্থ ঘাত। এমনি করে 5-এর ঘাত, 6-এর ঘাত বা পঞ্চম ঘাত, ষষ্ঠ ঘাত, 10-এর ষষ্ঠ ঘাত, 10-এর দ্বিতীয় ঘাত বা 10-এর 2-এর ঘাত, এমনি করে বলা হয়। কিন্তু ইংরেজিতে বা ব্যবহারিক জীবনেতে আমরা যেভাবে করব সেটা আমরা বলি যে 10 স্কোয়ার বলি, 10 কিউব বলে। এটাকে বলা হয় কি কিউব, CUBE। 3টাকে যখন 10 টু দি পাওয়ার 3 থাকে, তখন সেটাকে বলা হয় 10 কিউব। আর তারপর থেকে যতগুলো থাকে সেটাকে বলে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5, এমনি করে বলে। এটা যেমন 10 টু দি পাওয়ার হয়, তেমনি 5 টু দি পাওয়ারও হয়, 6 টু দি পাওয়ারও হয়, -10 টু দি পাওয়ারও হয়। তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 10 ইন্টু 10, 10 কিউব মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, 10 টু দি পাওয়ার 4 মানে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। ঠিক আছে? তার মানে এখানে দেখো, যদি 1000 বলা হয়, 1-এর পর 3টে শূন্য, তার মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তাই না? 10 10-এ 100, 100 10-এ 1000। ঠিক আছে? 3টে যাই শূন্য, তার মানে হচ্ছে কি 10-এর কিউব হবে। হ্যাঁ, তো সেরকমভাবে দেখো, ধরো 5 কিউব আছে, তার মানে কত? 5 ইন্টু 5 ইন্টু 5। তো 10-এর ক্ষেত্রেই আমরা অনেকগুলো অঙ্ক এখানে করব, তো সেখানে তোমরা বোঝো। যেমন 100 যদি হয়, তার মানে হচ্ছে 10 স্কোয়ার। কেন না? 2টো শূন্য আছে। তাহলে 1-এর পরে যটা শূন্য, ধরো 4টে শূন্য যদি থাকে, 1-এর পরে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে? দেখো, এখানে আমরা শিখলাম যে 1000-এর সূচক আকার হচ্ছে 10 কিউব। এখানে নিধান হচ্ছে কত? 10, আর সূচক হচ্ছে কত? 3। আবার 10,000-এর সূচক, 1-এর পর কটা শূন্য আছে? 4টে শূন্য, মানে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে? এইবারে দেখো 615টাকে কীভাবে লিখছে। 615 মানে 615 মানে 10 প্লাস 5, তাই না? মানে আমাদের 10টাকে রাখতে হবে, 10 বা 100 বা 1000 এরকমভাবে রাখতে হবে। সেটাকে বলছে 10-এর ঘাতে বিস্তার করা। এখানে দেখো 615 বলছে, 615 মানে 600 মানে 6 ইন্টু 100, আর 15 মানে ওটাকে আবার 10 একটা আর 5-এ ভাগ করা হলো। এই যে 100 হলো, 100টাকে আমরা আবার স্কোয়ার করে নিতে পারি, 10 স্কোয়ার প্লাস 10 প্লাস 5, এইভাবেও আমরা 615কে ভাঙতে পারি।
এবার 806কে দেখো কী করে ভাঙছে। 800 মানে 8 ইন্টু 100, 100 মানে কত 10 স্কোয়ার। তারপরে একটা শূন্য আছে দশকের ঘরে, তাই 0 ইন্টু 10। তারপরে একটা শুধু 6 আছে, সেটা হচ্ছে এককের ঘরে, তাই 1 ইন্টু 6। ঠিক আছে, এবার 781, 700 100-এর ঘরে মানে 100, 100 মানে কত 10 স্কোয়ার। 80 দশকের ঘরে, তাহলে 8 ইন্টু 10, আর এককের ঘরে কত 1 আছে, তো 1 ইন্টু 1। 978, 9 ইন্টু 10 স্কোয়ার। 7 ইন্টু দশকের ঘরে 7 আছে, হ্যাঁ, তাই 7 ইন্টু 10, আর এককের ঘরে 8 আছে, তাই 8 ইন্টু 1। এখানে দেখো আমরা কীভাবে বলবো 4000। 4000 মানে 1000 মানে কত 10 কিউব। একের পরে 3টে শূন্য, এই একের পরে যে 3টে শূন্য মানে কিউব বললাম, এটা কিন্তু শুধু 10-এর ক্ষেত্রে হবে। হ্যাঁ, 10 কিউব মানে 10 ইন্টু 10 ইন্টু 10। ঠিক আছে, তাহলে পরে 1000 হলো। কিন্তু ধরো যদি 20 কিউব থাকে, তাহলে পরে কিন্তু 2000 হবে না। কারণ কি 20 কিউব মানে কত 20 ইন্টু 20 ইন্টু 20। 20 20 কত হয় 400, 400 20 কত হয় 8000। কেমন, 20 কিউব মানে কিন্তু 8000, 20 কিউব মানে কিন্তু 2000 নয়। হ্যাঁ, আচ্ছা, এবার 4000 যখন বলেছে, তো 4000 মানে হাজারের ঘরে আছে, তো 1000 মানে কত 10 কিউব, তো 4 ইন্টু 10 কিউব। 100-এর ঘরে আছে 5, তা 5 ইন্টু 10 স্কোয়ার, কারণ আমরা জানি কি 100 মানে হচ্ছে কি 10 স্কোয়ার। আর 10-এর ঘরে আছে 3, 3 ইন্টু 10, আর এককের ঘরে আছে 3, তাই 3 ইন্টু 1। এটাও তাই 7000, 1000 মানে কত 10 কিউব। 800, 100 মানে কত 10 স্কোয়ার। 7 ইন্টু 10, আর 1 ইন্টু 1। ঠিক আছে, এবার দেখো নিজে করি 5.1-এ আমাদের বলছে যে 10-এর ঘাতে বিস্তার করতে। এক্ষুনি আমরা করলাম। দেখো 8275, আমরা কিভাবে বলছি 8275। ঠিক আছে, মানে 8 ইন্টু 10 কিউব। 1000 মানে আমরা জানি 10 কিউব, তাই তো, প্লাস 200, 100 মানে কত 2 ইন্টু 10 স্কোয়ার, প্লাস দশকের ঘরে আছে 7, 7 ইন্টু 10, প্লাস এককের ঘরে আছে 5, তাই 5 ইন্টু 1। এই সবটা মিলে হলো 8275। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এখানে 9-এর পরে কটা শূন্য আছে লুকোনো, 9 ইন্টু 1-এর পরে কটা শূন্য হবে না 1 2 3 4। 1-এর পর 4টে শূন্য মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাস এরপরে এখানে আসলাম, তো 0 ইন্টু 3টে শূন্য, প্লাস 0 ইন্টু 10 কিউব, প্লাস 900, 9 ইন্টু 10 স্কোয়ার, তারপরে 25 আছে, তার মানে প্লাস 2 ইন্টু 10, প্লাস 5 ইন্টু 1, এককের ঘরে 1। ঠিক আছে, তাহলে এই সবটা মিলে হলো 90,925। এবার 3 নম্বরের অঙ্কটা দেখি। আমরা এরকম লিখি 12,578, কিন্তু এখানে কি আছে 1-এর পরে 4টে শূন্য, 10 টু দি পাওয়ার 4, প্লাস 2 ইন্টু, আমাদের একটা করে, এখানে কিন্তু আমরা 12 লিখতে পারবো না, হ্যাঁ, কারণ 12 যাই লিখবো সেখানে তো একটা 10 আছে, তাই না, 10 প্লাস 2 12 হচ্ছে, তাই আমাদের একটা একটা করে সংখ্যা নিতে হবে, আর তারপরেতে আমাদের দেখতে হবে কেমন। তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হলো 4টে শূন্য আছে, এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3টে শূন্য, একটা শূন্য কম, 10 টু দি পাওয়ার 3, প্লাস 500, 5 ইন্টু 10 স্কোয়ার, প্লাস 7 ইন্টু 10, প্লাস 8 ইন্টু 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 12,578। আচ্ছা, এবার 4-এর অঙ্কটা দেখো, 7858, 7858, খুব সহজ। 7000, হাজার মানে 10 কিউব, প্লাস 8 ইন্টু 10 স্কোয়ার 800, প্লাস 5 ইন্টু 10 দশকের ঘরে আছে, প্লাস 8 ইন্টু 1 হয়ে গেল। তাহলে নিজে করি 5.1টা আমাদের
হয়ে গেল। কেমন? এবার এখানে বলেছে এবার 10 ছাড়া এতক্ষণ আমরা কি করছিলাম, 10-এর ঘাত প্রকাশ করছিলাম, তাই তো? এবার 10 ছাড়া অন্য সংখ্যা দিয়ে আমাদের ঘাতে প্রকাশ করতে হবে। কেমন? তো এখানে দেখো 81টা উদাহরণ দিয়ে দিয়েছে। কিভাবে করেছে? 81কে 10-এ না, 8 × 10 + 1 × 1 আমরা এতক্ষণ যেটা শিখেছি। 81 মানে কি? 8 × 10 + 1 × 1 এরকম শিখেছি তো। তো এটা হচ্ছে 10-এর ঘাতে প্রকাশ করলে পরে এইভাবে লিখতে হবে। কিন্তু এখানে আমাদের বলেছে 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করতে হবে। এবার এখানে কি এমনভাবে আমাদের সংখ্যাটা নিতে হবে যেটা সর্বনিম্ন হয়, যেরকম আমরা লসাগুতে করি। হ্যাঁ, যদি আমরা 81-র লসাগু বার করি, 3 27 81, ঠিক আছে? 3 9 27, 3 3 9, আর যাচ্ছে না। এই সবগুলো 3 আছে। কটা 3 আছে? 1 2 3 4, তাই 3⁴। তাহলে 81-র ঘাত আকার হলো 3⁴, আর এখানে নিধান হচ্ছে কত না 3, আর সূচক হচ্ছে কত 4। ঠিক আছে? আবার 2 4 3 3 3 3 3 3। এবার আমরা কি করে বুঝবো যে এটা 3-এর হবে কি কী হবে? সেটা আমরা কিছুটা শিখেছি আগের অধ্যায়তে। এই 3টে সংখ্যা আছে, তো এখানে 3টে সংখ্যা যোগ করতে হবে। 4 আর 2 6 আর 3 7 8 9, তাই না? এই 9কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পরে লসাগুতে 3 দিয়ে আমাদের দেখতে হবে। যেমন ধরো 2 4 3, একে যদি আমরা 3 দিয়ে করি কত হবে? 3 8 24, 3 1 3। ঠিক আছে? আবার 81-র এখানে আমরা জানি যে 3 27, 3 9, 3 3। কটা 3 হলো? 1 2 3 4 5টা 3। হ্যাঁ, তাহলে 3⁵। তাহলে 243 ঘাত আকার হলো কত না 3⁵। এখানে নিধান হচ্ছে কত? 3, আর সূচক হচ্ছে 5। আচ্ছা, এবারে চলো নিজে করি 5.2টা আরম্ভ করি। 100 মানে আমরা জানি 10 স্কোয়ার। ঠিক আছে? 27 মানে 3 × 3 × 3, 3 3 9, 3 9 27 মানে 3 কিউব। 125 মানে 5 × 5 × 5 মানে 5 কিউব। ঠিক আছে? 32 মানে কত? 2 × 2 হচ্ছে কত? 2 2 4, 2 8, 2 16, 2 32। কটা 2? 1 2 3 4 5 মানে 2⁵, বা 2-এর 5-এর ঘাত। ঠিক আছে? 343, এখানে বলেই দিয়েছে 7, তার মানে 7 × 7, 7 7 49, 49 × 7 343। তার মানে কটা 7 হলো? এখানে 2টো আর এখানে একটা, তো 7 কিউব। ঠিক আছে? 121, 11 × 11, তার মানে 11 স্কোয়ার। 625, 25 × 25, কিন্তু আমরা কি এখানে 25 স্কোয়ার লিখবো? সেটা কিন্তু হবে না। 25 মানে কত? 5 × 5, আর এই 25 মানে কত? 5 × 5, তার মানে 5⁴। কেমন? 2 কিউব মানে কত? 2 × 2 × 2। 3⁴ মানে কত? 3 × 3 × 3 × 3। 729 মানে 9⁴ কত? 9 দিয়ে করতে হবে। 9 × 9 × 9 81, 9 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত হয়? 9 × 9 8 9 72, তার মানে 9 কিউব। এবার এটা 1 2 3 4 5 মানে 2⁵। এটা এখানে দেখো -2 -2 -2 কত হবে? -2⁵। এখানে 1টা 2টো 3টে 4টে, -2⁴। ঠিক আছে? তাহলে এর পরের অঙ্কটা দেখি। দেখো a × a, যেটাকে বলি আমরা a স্কোয়ার। স্কোয়ার মানে কি? বর্গ। আমরা যে বর্গক্ষেত্র করেছিলাম মনে আছে তোমাদের? মানে স্কোয়ার করেছিলাম আমরা, তাই না? তা এ স্কোয়ার মানে আমরা কি বলবো? এর বর্গ। আবার কিউব মানে এ কিউব মানে এর ঘন। হ্যাঁ, তাহলে সুতরাং
এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, কটা এ? 1 2 3 4 5 সমান সমান এ টু দি পাওয়ার 5, আর এটা 3 3 6 এ টু দি পাওয়ার 6। এবার নিচের অঙ্কটা দেখো, 1 2 3, তিনটে 2 আছে আর দুটো 3 আছে, তার মানে 2 কিউব ইন্টু, এই ইন্টুটা চলে আসলো 3 স্কোয়ার। আবার এখানে দেখো কটা 2 আছে, 1 2 3 চারটে 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর তিনটে 5 আছে 5 কিউব, ঠিক আছে। আর এখানেও তিনটে 7 আছে 7 কিউব, আর চারটে 5 আছে 5 টু দি পাওয়ার 4। তাহলে পরে এ আর বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে পরে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার 4 হচ্ছে, ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, বি টু দি পাওয়ার 5 হচ্ছে। বা এটাকে যদি আমরা ভাঙি, উল্টো করে যদি লিখি, এ কিউব ইন্টু বি কিউব, কথাটার মানে কি না, তিনটে এ আছে তো এ ইন্টু এ, আর বি তিনটে আছে তো বি ইন্টু বি, ঠিক আছে। এবারে 4 নম্বর অঙ্কটা দেখি। অন্য সংখ্যা নিয়ে মৌলিক উৎপাদকে ভেঙে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। মানে এটা কী বলছে, যে কোনো পূর্ণ সংখ্যা যদি 1-এর থেকে বড় হয় এবং 1 ও সেই সংখ্যা ছাড়া ওই সংখ্যার অন্য কোনো ধনাত্মক উৎপাদক না থাকে, তাহলে ওই পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এটা একটা দেখো সংজ্ঞা আছে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলছে না, কোনো পূর্ণ সংখ্যা যদি 1-এর থেকে বড় হয় এবং 1 ও সেই সংখ্যা ছাড়া ওই সংখ্যার আর কোনো ধনাত্মক উৎপাদক না থাকে, তাহলে ওই পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মানে তাকে আর ভাঙা যায় না, মৌলিক সংখ্যাকে আর ভাঙা যায় না। তাই এখানে যে 100 আছে, দেখো এখানে 10 আছে, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, একে ভাঙা যায়। কিভাবে ভাঙা যায় না, 2 ইন্টু 5 হয়, আবার এটাকে ভাঙা যায় 2 ইন্টু 5। যাই এরকম হলো, তো আমরা দুটো 2 পেলাম, এইখানে দুটো 2, আর দুটো 5 পেলাম, এইখানে দুটো 5। তার মানে কি লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে। আবার 36কে দেখো, 4 নং 36, তাই না। আবার 4কে যদি আমরা ভাঙি 2 ইন্টু 2, 9কে যদি ভাঙি 3 ইন্টু 3, তার মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। 50 মানে কত, 2 ইন্টু 5 ইন্টু 5, তাই না। 5 5 25, 25 দুগুণে 50। এখানে 2 টু দি পাওয়ার 1 আর 5 স্কোয়ার। যখনই কোনো পূর্ণ সংখ্যা থাকবে, ধরো একটা 5 আছে, এই 5 মানে কিন্তু 5 টু দি পাওয়ার 1, তো এই 1টা আমরা লিখি না। যেরকম যদি আমরা শুধু 5 লিখি, তার মানে কিন্তু তার আগে একটা প্লাস আছে, তো সেই প্লাসটা আমরা লিখি না। সেরকমই 5 টু দি পাওয়ার 1 আছে, কিন্তু সেটা আমরা লিখি না, কেমন। তাই এটা 2 টু দি পাওয়ার 1 হবে, আর 5 স্কোয়ার, ঠিক আছে। এবার 75 মানে কত, 5 15 75, তাহলে 15কে যদি ভাঙি তাহলে কী করে কত পাবো না, 3 ইন্টু 5, ঠিক আছে। তাহলে পরে আমরা দুটো 5 পেলাম, তাই আমরা 5 স্কোয়ার করতে পারি, আর একটা 3, তো 3 ইন্টু বা 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 স্কোয়ার। 500-র ক্ষেত্রে কত হয়, 5 ইন্টু 100, 100টাকে আমরা ভাঙতে পারি 10 স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 10 স্কোয়ার। এবার নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। 24 মানে কত আমরা জানি, 3 8 24। 8 কী করে পাবো, 3কে তো ভাঙা যাবে না, তো 8 মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 4, 2 ইন্টু 4 মানে 8, 4টাকে আবার ভাঙা যাবে, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। তার মানে 3টে 2 হচ্ছে, তার মানে হচ্ছে কি 3 ইন্টু 2 কিউব। এবারে 56 দেখি, 7 8 56, তাই না। 7কে তো ভাঙা যাবে না, কিন্তু 8কে ভাঙা যাবে। 8কে আমরা আগে ভেঙে দেখেছি, 3টে 2 হয়, 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4 দুগুণে 8, তার মানে 7 ইন্টু 2 কিউব। 63 কততে হয়, 3 21 63, 3 ইন্টু 21, ঠিক আছে। 21 মানে কত, 3 7 21, 3কেও আর ভাঙা যাবে না, 7কেও আর ভাঙা যাবে না, তাহলে কত পেলাম, 3 স্কোয়ার ইন্টু 7।
এটা দুভাবেই লিখতে পারো, 3 স্কোয়ার ইন্টু 7 বা 7 ইন্টু 3 স্কোয়ার একই মানে, ঠিক আছে? কারণ আমরা শিখেছি কি যে পূর্ণ সংখ্যা গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, তাই না? একই উত্তর আমরা পাবো। তাহলে এবারে 4 নম্বরে দেখো 72 মানে কততে হয়? 72, 8 নং 72। এবার 8 মানে কত? আমরা জানি যে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2-এতে 8 হয়, এই ইন্টুটা এখানে চলে আসলো। এবার 9 মানে কত জানি? 3 তিরিকে 9, তার মানে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। 200 মানে কত? 2 ইন্টু 100। 100 মানে কত? 10 ইন্টু 10। 10 মানে কত? 2 ইন্টু 5, 2 ইন্টু 5। তার মানে কটা 2 আছে? একটা, দুটো, 3টে 2, তার মানে হচ্ছে 2 কিউব ইন্টু 5 কটা আছে? একটা 5, দুটো 5, 5 স্কোয়ার, ঠিক আছে? এবার 2 কিউব মানে কিন্তু দেখো 8 হয়, তাই না? আর 5 স্কোয়ার মানে 25, 8 25 সঙ্গে 200 হয়, ঠিক আছে? এবার ঘাতের আকারে প্রকাশ করা সংখ্যার ছোট বড় হিসেব করি, এটা আমাদের শেখাবে। 2 কিউব ও 3 স্কোয়ারের মধ্যে কে ছোট আর কে বড় বলো দেখি। 2 কিউব মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 সমান সমান 8। 3 স্কোয়ার মানে কত? 3 তিরিকে 9, তাহলে 9 ইজ গ্রেটার দ্যান 8, তাই 3 স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 2 কিউব। এখানে এটা এমন কায়দা করে দিয়েছে দেখো, নিচে 2 ওপরে 3, আর এখানে নিচে 3 ওপরে 2, তো মনে হতেই পারে যে দুটোই সমান। একটার একই তো আছে, 3 আর 2 আছে, এখানেও 3 আর 2 আছে, তাই না? কিন্তু যখন আমরা এটাকে ভেঙে দেখব যে 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 8, আর 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 9। তো 9 তো 8-এর চাইতে বড়, তাই না? তাই 3 স্কোয়ারও 2 কিউবের চাইতে বড়। এবার 4 কিউব আর 3 টু দি পাওয়ার 4-এর মধ্যে কে ছোট কে বড় দেখি। 4 কিউব মানে কত? 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4-এ 16, 4 16 64, তাই না? 3 টু দি পাওয়ার 4 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাহলে 9 নং 81। তাহলে 3 টু দি পাওয়ার 4ই বড় হচ্ছে, 81টা বড়, তাহলে 64 ইজ লেস দ্যান 81। 4 কিউব মানে কত? আমরা 64, তাই 3 টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দ্যান 4 কিউব। আর এটা যেহেতু 64টা 81-এর চেয়ে ছোটো, এটা বাঁ দিকে লিখেছে, তাই লেস দ্যান চিহ্ন দিলাম, ঠিক আছে? এবার নিজে করি 5.4। ফাঁকা ঘরে আমাদের গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। 5 কিউব মানে কত? 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 5-এ 25, 5 25 সঙ্গে 125, ঠিক আছে? এটা কিন্তু মানে এটা ভাজিত নয় কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আর 3 টু দি পাওয়ার 5 মানে 5 বার 3, হ্যাঁ, 1 2 3 4 5, তার মানে হচ্ছে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 নং 81, 81কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 একে 3, 3 আসতে 24, 243 হচ্ছে। 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত? 243, আর 5 কিউব মানে কত? 125। তাহলে 5 কিউবটা 3 টু দি পাওয়ার 5-এর চেয়ে ছোটো না বড়? ছোট, তাই না? তাই এটা লেস দ্যান চিহ্ন হবে। আবার 6 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6-এর চাইতে ছোটো না বড় দেখি। 6 স্কোয়ার মানে কত? 6 ইন্টু 6 মানে 6 6 36, আর 2 টু দি পাওয়ার 6 মানে 1 2 3 4 5 6, 3টে 2 মানে আমরা কত জানি? 8, 3টে 2 মানে 8, 8 8-টে 64, তার মানে 6 স্কোয়ার ইজ লেস দ্যান 2 টু দি পাওয়ার 6, তাই না? আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 আর 4 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4 মানে 1 2 3 4, মানে কত? 2 দুগুণে 4, 4 4-এ 16, আর 4 স্কোয়ার মানে কত? 4 4-এ 16, 4 4-এ 16, আর এটাও 4 4-এ 16, এখানে কিন্তু সমান সমান হয়ে যাবে। এখানে দেখো কোয়েশ্চেনে কিন্তু শুধু গ্রেটার দ্যান আর লেস দ্যান চিহ্ন বসানোর কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটা অঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে যেটা সমান সমান চিহ্ন বসাতে হবে, কেমন? আচ্ছা, এবার 7 স্কোয়ার বড় না 2 টু দি পাওয়ার 7 বড়? 7 স্কোয়ার মানে 7 7-এ 49,
টু টু দি পাওয়ার 7 মানে 1 2 3 4 5 6 7, আমরা এই তিনটে নিলাম 8 আর এই 2, ঠিক আছে। তাহলে 8 8টে কত হলো 64 ইন্টু 2 মানে কত হলো 4 দুগুণে 8 6 দুগুণে 12 128। তাহলে 128 বড় না 49 বড়? 49 ছোট, তাই না? 128 বড়। তাহলে 7 স্কোয়ার ইজ লেস দ্যান 2 টু দি পাওয়ার 7। আবার 3 টু দি পাওয়ার 4 আর 4 কিউব কোনটা বড় কোনটা ছোট? 2 3 4 মানে 9 9 81 হচ্ছে এটা। আর 4 কিউব মানে 4 4 16 4 16 64। তাহলে 64 বড় না 81 বড়? 81 বড়, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার 4 বড় না 4 কিউব বড় না 3 টু দি পাওয়ার 4 বড়? তাই এটা আমরা গ্রেটার দ্যান দিলাম। আচ্ছা, 6 অঙ্কটা 3 টু দি পাওয়ার 5 9 9 ইন্টু 3 9 9 81 আর 3 3 3 3 8 24 243 হচ্ছে। আর 5 কিউব মানে কত? 5 ইন্টু 5 ইন্টু 5 25 5 25 125। কোনটা বড়? 243টা বড়, তাই এটা গ্রেটার দ্যান হবে। ঠিক আছে, এবার এখানটা দেখো সূচকের ধর্ম। এখানে দেখো 3টে 2 আছে মানে 2 কিউব, আর এখানে 1 2 3 4 5 5টা 2 আছে, তাই 2 টু দি পাওয়ার 5 হচ্ছে। এবারে 2 কিউব ইন্টু 2 5 যদি হয় তাহলে এই সবগুলো গুণ হবে যতগুলো 2 আছে। 1 2 3 4 5 6 7 8 2 টু দি পাওয়ার 8 হলো। কিন্তু এখানে দেখো সহজভাবে আমরা এটা পেয়ে যেতে পারি 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5। এমনি যদি বলা হয় তাহলে 2 টু দি পাওয়ার ওপরেরটা 3 প্লাস 5 মানে 2 টু দি পাওয়ার 8। এটা সহজে আমরা বার করে নিতে পারি। কেমন? সে একইভাবে দেখো এখানে বলেছে 2 স্কোয়ার ইন্টু 2 কিউব মানে কত? 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 মানে 2 টু দি পাওয়ার 5। এবার 2 প্লাস 3ও বলা যায় আর 3 প্লাস 2 বলা হতেই, কারণ কি যোগের ক্ষেত্রেও আমরা দেখেছি পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। এবার 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 বা 2 টু দি পাওয়ার 4 প্লাস 3, দুটো মিলেই 2 টু দি পাওয়ার 7 হয়। এখানে দেখো আবার যাচাই করতে বলেছে, দুটো অঙ্ক করে দেখাবো। কেমন? এই অঙ্কটা দেখো, সোজা অঙ্কটা, যে 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। কটা 3 আছে? 1 2 3 4 5 6। এটা মানে এটাও 3 টু দি পাওয়ার 4 1 2 3 4 ইন্টু 3 ইন্টু 3। তাহলে 4 প্লাস 2ও হয়, 2 প্লাস 4ও হয়। কেমন? এটাও হবে আবার এইটাও হবে। কেমন? ব্র্যাকেটের মধ্যে করে বুঝলাম। এবার মাইনাসের ক্ষেত্রে দেখো -4 ইন্টু -4 ইন্টু -4 আমরা যদি গুণ করি তাহলে কত পাই? 4 4 16 4 16 64। 4 4 16তে প্লাস হলো, আবার প্লাসের মাইনাসে মাইনাস হয়ে গেলো, -64 হলো। আর এখানে টু দি পাওয়ার 4 আছে, তাহলে মাইনাস ইন্টু -4 ইন্টু -4 হচ্ছে +16 ইন্টু আরেকবার আছে -4 ইন্টু -4 মানে হচ্ছে +16। 16কে 16 দিয়ে গুণ করলে কত হয়? 6 16 96, 6 হাতে হলো 9, 16কে 16 আর 9 25, 256। এখানে +256 আর এখানে আছে কত? -64। কাজে উত্তরেতে মাইনাসই হবে, তাই না? তাই -4 ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি। 3 + 4ও বলা যায় বা 4 + 3ও বলা যায়, একই ব্যাপার। মোট কথা হচ্ছে -4 টু দি পাওয়ার 7। তাহলে পরে আবার এই ভাগের ক্ষেত্রে দেখো কি বলছে, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 5খানা 2 ভাজিত 2খানা 2 কেটে গেল। কটা পড়ে রইল? 3টে পড়ে রইল, 2 কিউব, তাই না? এবার 2 কিউবকে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান সমান 2 কিউব। ঠিক আছে, তাহলে -5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই -5 স্কোয়ার মানে কত? -5 টু দি পাওয়ার 7 ভাজিত -5 স্কোয়ার। তার মানে এখানে -5 ইন্টু -5 5 -5 ইন্টু -5, আর নিচে কটা আছে? -5 ইন্টু -5 দুটো।
তাহলে এই দুটো -5 ওপরের সঙ্গে কেটে গেল, পরে রইল কটা 1 2 3 4 5, তাহলে -5 টু দি পাওয়ার 5, তাই না? তাহলে -5 টু দি পাওয়ার 5টা আমরা আবার কিভাবে পেতে পারি না 7 - 2, 7 - 2। এবার চলো আমরা নিজে করি 5.5টা করি। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 টু দি পাওয়ার 5 প্লাস 7। এটার মানে আমরা এটাও লিখতে পারি 2 টু দি পাওয়ার 12। -3 টু দি পাওয়ার 18 ইন্টু -3 টু দি পাওয়ার 12, তো এটা হচ্ছে -3 টু দি পাওয়ার 18 প্লাস 12, বা এমনও লিখতে পারি -3 টু দি পাওয়ার 18 বড় কত হয় 30। 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মানে 10 টু দি পাওয়ার 10 বা 8 প্লাস 2, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 13 মানে 2 টু দি পাওয়ার 15 থেকে 3 গেলে পরে কত হয় 2, মানে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 13 করা হয়েছে। কেমন? এইটার ক্ষেত্রে কি হবে 9 টু দি পাওয়ার 15 মাইনাস 14 মানে শুধু 9 হবে। আচ্ছা, এটা দেখো 11 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার 4 মানে 11 টু দি পাওয়ার 6 মাইনাস 4 মানে 11 স্কোয়ার হয়ে গেল। এবার 5.6 অঙ্ক দেখো, কিন্তু তার আগেই এখানটা কি বলেছে একবার দেখে নিই। 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 মানে সমান সমান 1। হ্যাঁ, এখানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 5, যাই 5 মাইনাস 5 হচ্ছে তার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কিন্তু শুধু 1, ঠিক আছে? যে কোনো সংখ্যা মানে পূর্ণ সংখ্যার ধনাত্মক হোক কি ঋণাত্মক, যেমন এটার ক্ষেত্রে দেখো ধনাত্মক সংখ্যা, এটার ক্ষেত্রে কিন্তু দেখো ঋণাত্মক সংখ্যা, দুটোর ক্ষেত্রেই দেখো টু দি পাওয়ার 0 হলে পরে উত্তর কিন্তু 1 হচ্ছে, উত্তর কিন্তু 0 হয় না। হ্যাঁ, এটা দেখো, এটা কিন্তু খুব ধাঁধার মতো প্রশ্ন দিতে পারে। 2 ইন্টু 0 সমান সমান কত, আর 2 টু দি পাওয়ার 0 সমান সমান কত, এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। 2 ইন্টু 0 এটা তো 0 হবেই, ঠিক আছে, আর টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 হবে। ঠিক আছে, এবার 5.6 এটা দেখি। 9 স্কোয়ার ডিভাইডেড বাই 9 স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 2 মাইনাস 2 সমান 9 টু দি পাওয়ার 0 সমান সমান 1। 7 কিউব ডিভাইডেড বাই কত হলে পরে 1 হবে, 7 কিউবই হবে, তাই না? তাই 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, 7 টু দি পাওয়ার 0 মানে 1। 11 টু দি পাওয়ার 0 মানে 1, 1 মানে হচ্ছে 13 টু দি পাওয়ার 0, আর 1 মানে হচ্ছে মাইনাস 13 টু দি পাওয়ার 0। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাও, আমি চেষ্টা করব আবার অন্য কোনোভাবে তোমাদের জানিয়ে দিতে। কেমন? আর তোমরা খুব ভালো হয়ে থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে। চলি।